ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন। সব সময়ের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে কাবাব। হ্যাঁ, দেখেই বুঝতে পারছেন আজকে আমরা ফিশ কাবাব তৈরি করব। কাবাবগুলো দেখতে যেমন সুন্দর লাগছে, গরম গরম কাবাবগুলো খেতে কিন্তু তার থেকেও বেশি মজা ছিল। চুলা থেকে নামাতে নামাতেই এই কাবাবগুলো একদম ফিনিশ হয়ে গেছে। তো আমরা আজকে ফিশ কাবাব তৈরি করার জন্য এখানে আমি 3 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মাছ দিয়েও করতে পারেন। তো তারপর হচ্ছে আমি মাছের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে ভিতর থেকে মাছগুলো সুন্দর করে কুক হয়ে যাবে। এই তো এখন কিন্তু মাছগুলোকে আমি চুলা থেকে নামিয়ে আর একদমই কাটা ছাড়িয়ে নিয়েছি। একটা কাটাও কিন্তু থাকা যাবে না, সম্পূর্ণ কাটাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর হচ্ছে একটা প্লেটে নিয়ে নিয়েছি। তারপর চুলাতে আমি একটা মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এই মাটির হাঁড়ির মধ্যে যখন গরম হয়ে যাবে দিয়ে দেবো সরিষার তেল পরিমাণ মতো। তো এখন একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নেব। তাহলে কিন্তু যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই ফিশ কাবাবগুলো খেতে অসম্ভব মজা লাগবে। আর এগুলো যদি আপনারা ফ্রোজেন করতে চান, ফ্রিজে 1 মাস পর্যন্ত ফ্রোজেন করে রাখতে পারবেন, পেঁয়াজের কোনো গন্ধই আসবে না। তো এখন কিন্তু আমি হালকা একটু পেঁয়াজ থেকে পানিটা চলে যাওয়া পর্যন্ত একটু হালকা করে একটু ভেজে নিয়েছি। তারপর এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে সেটাকেও আমি পেঁয়াজের সাথে ভালো করে তেলের সাথে ভেজে নেব। তাহলে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু আর লাগবে না। তারপর আমি পেঁয়াজগুলোকে আর আদা রসুনটাকে ভেজে নিয়েছি, আর ওই যে সেদ্ধ করে রেখেছিলাম যে ফিশ মাছগুলো, তো আমি কাটা ছাড়িয়ে নিয়েছি, আর সেগুলোকে আমি এখন দিয়ে দেব সেই পেঁয়াজ ভাজার সাথে মিশিয়ে নেব আর কি। তো এখন কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি সবগুলো দিয়ে, তারপর আমি একটু নাড়াচাড়া করে এই পেঁয়াজ আর আদা রসুনের সাথে একটু মিশিয়ে নেব। তো মিশিয়ে ভালো করে চুলাতে থাকা অবস্থাতেই মিশিয়ে নিয়েছি। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটা আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি, আর এই আলু সেদ্ধটাকে এই মাছগুলোর মধ্যে দিয়ে দিব। তাহলে মাছের মধ্যে কিন্তু একটা বাইন্ডিং চলে আসবে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগবে। তো ফার্স্টে আপনাদেরকে বলেছি এই কাবাবটা সত্যিই খুব মজা হয়। তো আমি যেভাবে তৈরি করছি আপনারা যদি বাসায় এভাবে তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদেরটাও অনেক বেশি টেস্টি হবে। তো এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আলুগুলোকে মাছের সাথে। তারপর আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর পাতিলাটা একদমই ঠান্ডা আছে। তো এখন কিন্তু আমি দিয়ে দেব হচ্ছে কিছু কাঁচামরিচ কুচি আর কিছু ধনেপাতা কুচি। আর এখন তো সামনেই আসছে শীত, আর এই শীতের মধ্যে গরম গরম এরকম কাবাব খেতে কিন্তু অসম্ভব মজা। তো এখন আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আছে হলুদ গুঁড়ো, আছে মরিচের গুঁড়ো, এখানে আছে গোলমরিচ ধনে গুঁড়ো, আর হচ্ছে গরম মশলা গুঁড়ো। তো অল্প পরিমাণে আমি মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর হচ্ছে সামান্য একটু লবণ দেবো আর কি, স্বাদ মতো লবণ দিয়ে তারপর আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো এভাবে সুন্দর করে একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তারপর এই কাজটা কিন্তু আসলে হাত দিয়ে করলেই ভালো হয়। তো এভাবে করে সম্পূর্ণ মশলাগুলো মেখে নিতে হবে, আর একটু ভালো করে সুন্দর করে মিশিয়ে নিয়েছি মশলাগুলোকে। তো এখন আমি হাতটা ক্লিন করে একটু ধুয়ে নেব। তারপর হচ্ছে এই তো আমি কিন্তু হাতটা ধুয়ে চলে আসলাম, আর এখন হাতের মধ্যে কিন্তু আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, একটু হাতে একটু তেল নিয়ে নিলেই হবে। তারপর আমি এভাবে করে এখন কাবাবের শেপগুলো দিয়ে নেব। আপনারা বলার থেকে একটু দেখে তারপর একটু বুঝে নেবেন, ঠিক আছে? তো এভাবে করে আমি সম্পূর্ণগুলো কাবাব তৈরি করে নেব। আপনাদের সুবিধার্থে আমি কিন্তু 3টা কাবাব তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এভাবে করে কাবাব তৈরি করে নিতে পারেন। তারপর হচ্ছে আমি 3টা মাছের টুকরো থেকে, পাঙ্গাস মাছের টুকরা থেকে আমি 12টা কাবাব পেয়েছি। ভাবা যায় কতগুলো কাবাব হয়েছে। তো এখন যে কাজটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে
এখানে আমি কিছু ময়দা নিয়েছি, আর এখানে কিন্তু আটা দেওয়া যাবে না, ময়দাটাই নিতে হবে, অথবা কর্নফ্লাওয়ারও নিতে পারেন। তো কর্নফ্লাওয়ার কিন্তু সাধারণত সবার ঘরে থাকে না, ময়দাটা কম বেশি সবার ঘরেই থাকে। তো আমি নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিয়েছি ময়দাটাকে খুব ভালো করে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর একটু মানে লাল মরিচের গুঁড়ো দিয়ে তারপর আবার একটু আমি ভালো করে মিশিয়ে নেব। এই তো আমি কিন্তু কথা বলতে বলতে সবগুলো মানে উপকরণই মিশিয়ে নিয়েছি ময়দার সাথে, লবণ আর হচ্ছে মরিচের গুঁড়ো। এখন চলে যাব ডাইরেক্ট কিচেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর হচ্ছে আমি কাবাবগুলো ভাজার পালা। তো এখন আমি একটা কাবাব নিয়ে নিয়েছি, আর কাবাবগুলোকে এই তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে কিন্তু ওই ময়দার ডোয়ের মধ্যে কিন্তু একটু গড়িয়ে নিয়েছি। আর এখন আমি এখানে কিছু ব্রেড ক্রাম্বস নিয়েছি, আর এই ব্রেড ক্রাম্বসগুলোর মধ্যে আবার একটু গড়িয়ে নেব। তো আমি চামিচ দিয়ে আসলে কমফোর্টেবল ফিল করছিলাম না, তাই আমি মানে হাত দিয়েই করতে বেশি ভালো লাগছিল, তাই আমি হাত দিয়েই করে নিয়েছি। তো এই তো আমি কিন্তু সুন্দর করে গড়িয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বসের মধ্যে। তো এই ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে তারপর হচ্ছে আপনারা চাইলে কিন্তু বিস্কিটের গুঁড়োও দিতে পারেন। তো হাতের কাছে যদি ব্রেড ক্রাম্বস থাকে সেটাও দিতে পারেন, আর যদি বিস্কিটের গুঁড়া থাকে বা বিস্কিট থাকে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। তারপর হচ্ছে আমি তো দিয়ে দিচ্ছি, একটা একটা করে দিয়ে দিব, আর সম্পূর্ণগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিব ভাজার জন্য। তো এভাবে একটু কাঁটা চামচ দিয়ে আমি উল্টে পাল্টে দিচ্ছি, কারণ আমার ও পাশটা হয়ে গেছে। এখন ওপরের পাশটা নিচে দিয়ে নিচের পাশটা উপরে দিয়ে কাবাবগুলো যেভাবে আর কি নর্মালি আমরা ভাজি সেভাবে করে আমরা ভেজে নেব। তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ কাবাবগুলো অনেকটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আর কালার খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন একটা টিস্যুর উপরে আমি সার্ভ করে নেব। আর সবসময় টিস্যুর উপরেই সার্ভ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এক্সট্রা যে তেল থাকে সেগুলো টিস্যুতে চুষে নেবে। তো এভাবে করে আমি সম্পূর্ণ গরম গরম কাবাব মানে কি বলবো, জাস্ট ওয়াও, এত মানে মজা হয়েছিল। নিজের রান্না নিজে প্রশংসা করেছি তাই বলবেন, আসলে কিন্তু সেটা না, সত্যিই খুব মজা ছিল। তো আলহামদুলিল্লাহ আমার এই ফিশ কাবাবগুলো কিন্তু দেখে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো ছিল, খুবই মজা হয়েছে, টেস্টি হয়েছে। আপনারা চাইলে কিন্তু বিকালেও এই নাস্তা হিসেবে এই কাবাবগুলো খেতে পারেন, অথবা দুপুরে ভাতের সাথে, পোলাওয়ের সাথে, খিচুড়ির সাথে, সব কিছুর সাথে এই কাবাবটা কিন্তু যায়। তো আমি এই কাবাবগুলো মানে যখন তৈরি করেছি বানিয়েছি তখন কিন্তু সাথে সাথেই শেষ হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু সস দিয়েও খেয়ে নিতে পারেন গরম গরম এই কাবাবগুলো। তো সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না। যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো ফলো দিয়ে রাখবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু